বাঘের খোঁজে তল্লাশি, তবুও দেখা মিলল না বাঘের। উত্তরবঙ্গে টানা বৃষ্টির ফলে বিপাকে পড়েছে বন্যপ্রাণীরাও। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকা থেকে একের পর এক বন্যপ্রাণী উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। বৃষ্টিপাতের পরে বন্যাঞ্চল ছেড়ে লোকালয়ে আশ্রয় নিতে দেখা যাচ্ছে হাতি, বাঘ থেকে শুরু করে সাপ প্রভৃতি বন্যপ্রাণীদের। তেমনি কয়েকদিন ধরে মেখলিগঞ্জ ব্লকের উচ্চলপুকুরি অঞ্চলের বেশ কিছু জায়গায় বাঘের আতঙ্ক ছড়িয়েছে। আজ বাঘের খোঁজে তল্লাশিতে নামেন বন দপ্তরের কর্মীরা, কিন্তু দিন শেষে বাঘের দেখা পাননি তারা। কয়েকদিন পূর্বে এই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায় বলে দাবি করেন এলাকার বাসিন্দারা। সেই মতো আজ বাঘের খোঁজে তল্লাশি শুরু করা হয়। পাড়াগাড়ি ধরছি, পাড়াগাড়ি একটা চ্যাংড়া কষে দেখতে ওরা কি বাঘ না শিয়াল থাকিয়েছে, তা আসি দেখেছি। তারপর আরো একজন আসি বন্দুক দেখানো, আসি উয়াও কষে শিয়াল। ওই তিনজনে বসে গল্প করছি, ওরা উঠে গল্প করছে বাঘের। যেটা উঠিয়ে যাচ্ছে সেটা দেখেছি বাঘ। কটার নাগাদ ঘটনাটা? হ্যাঁ, কটার দিকে ঘটনা? ওইটা তো আমার তো ঘুরি টুই ছিল না। কয়টি বাঘ দেখতে পেয়েছেন? হ্যাঁ, কয়টি বাঘ? একটা 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 ছিল। কি নাম আপনার? আমার নাম আন্দারু বসু। নেটওয়ার্ক 24-এ আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন মেখলিগঞ্জ ব্লকের উচ্চলপুকুরি গ্রামের যে পাগলার ভিটা এলাকা, সেই পাগলার ভিটা এলাকা থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই এলাকায় কিন্তু সকাল থেকেই বাঘের পায়ের ছাপ দেখা যায়। সেই ছাপকে কেন্দ্র করে কিন্তু গোটা এলাকায় একটা ভয়ে ভয়ে রব। দেখতেই পাচ্ছেন বাঘ দেখার জন্য এখানে শয়ে শয়ে মানুষ ভিড় করেছেন এলাকায়। বর্তমান উপস্থিত রয়েছেন মেখলিগঞ্জ থানার পুলিশ বাহিনী এবং জামালদহ বন দপ্তরের কর্মীরা মোতায়েন রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দাদের আনুমানিক ধারণা এই চা বাংলার মধ্যেই কিন্তু বাঘ থাকতে বলে মনে করছেন অনেকেই। গোটা এলাকা জুড়েই কিন্তু আতঙ্কের সৃষ্টি। বাঘের পায়ের ছাপ, অনেকেই ধারণা করছেন দুইটি বাঘ থাকতে পারে বলে ধারণা। পায়ের ছাপে আতঙ্ক গোটা গ্রাম। মেখলিগঞ্জ ব্লকের উচ্চলপুকুরি গ্রাম পঞ্চায়েতের পাগলার ভিটা এলাকায় দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি।